জান্নাতের ৮টি দরজার নাম এবং কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবেন জেনে রাখুন। ১. বাবুস সালাহ, নামাজের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন তারা যারা নিয়মিত সালাত আদায় করতেন এবং নামাজের প্রতি যত্নবান ছিলেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে নামাজ আদায় করে কিয়ামতের দিন তাকে এই দরজা দিয়ে ডাকা হবে। সহিহ বুখারী ১:৮-৯-৭। ২. বাবুল জিহাদ, জিহাদের দরজা। এই দরজা তাদের জন্য যারা আল্লাহর পথে সর্বস্ব উৎসর্গ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদকারীদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, বাবুল জিহাদ। সহিহ মুসলিম ১:৮-৯-০। ৩. বাবুস সাদাকা, দান সদকার দরজা। যারা নিঃস্বার্থভাবে দান করতেন গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য এই দরজা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নিয়মিতভাবে দান করত তাকে এই দরজা দিয়ে ডাকা হবে। সহিহ বুখারী ১:৮-৯-৬। ৪. বাবুর রাইয়ান, রোজাদারদের দরজা। এটি রমজানের রোজাদারদের জন্য বিশেষভাবে নির্ধারিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে যার মধ্য দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। তারা প্রবেশ করলে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। সহিহ বুখারী ১:৮-৯-৬, সহিহ মুসলিম ১:১৫-২। ৫. বাবুল হাজ, হজকারীদের দরজা। যারা হজ সম্পন্ন করেছেন আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাদের জন্য এই দরজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হজ ও উমরা সম্পন্নকারীদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে। সুনানে আন নাসাই ২:৬-৩-৫। ৬. বাবুল কাজিমিনাল গাইজ, যারা রাগ সংবরণ করে, তাদের দরজা। আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১-৩-৪। মুফাসসিরগণ বলেন, এই আয়াতের প্রতিদান হল জান্নাতে বিশেষ প্রবেশপথ। ৭. বাবুল আইমান, ডান দিকের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন তারা যাদের হিসাব খুব সহজে নেওয়া হবে এবং যাদের আমলনামার ডান হাতে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ডান দিক থেকে ডাকা হবে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী ৬-৫-৪-১। ৮. বাবু জিকির, আল্লাহর স্মরণকারীদের দরজা। যারা নিয়মিত জিকির, তাসবিহ, তাহমিদ, তাকবীর পাঠ করতেন, আল্লাহ তাদের এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। ইমাম নববী শরহ সহিহ মুসলিম ৭-১৩৬, দারুল মাআরিফ, কায়রো ১৯৮০।